এই সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম গগনে গিয়ে সূর্যটা স্তমিত হয়। এরপরে এই সূর্য কোথায় যায়? আল্লাহর হাবিব বলেন সূর্যটা আরশে আজিমে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেয় এবং জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, আমার উপরে আপনার যে বিধান ছিল পূর্ব দিক থেকে উদয় হয়ে পশ্চিম দিকে অস্তমিত যাওয়ার, আমি তা করে আসলাম। এবার আপনি আমাকে হুকুম করেন আগামীকালকে আমার জন্য কি আদেশ, আগামীকালকে আমার করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্বের যে হুকুম তোমার উপরে ছিল আগামী দিনের হুকুমও সেটাই বলবৎ রইল। তুমি পূর্ব দিকে উদিত হও, পশ্চিম দিকে গিয়ে ডুবে যাও, আগের মতোই তুমি আমার বান্দাদেরকে আলো দিয়ে যাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সূর্যকে আমাদের পূর্ব মুহূর্তে এসে একদিন শুনতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ সূর্য, আজকে তোমার জন্য নতুন হুকুম আছে। পূর্ব দিক থেকে উদয় না হয়ে তুমি পশ্চিম দিক থেকে গিয়ে উদয় হও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সূর্য তখন পশ্চিম দিকে উদয় হয়ে আবার পূর্ব দিগন্তে পর্যন্ত এসে নিমিষের মধ্যে আবার পশ্চিম দিগন্তে গিয়ে সূর্য অস্তমিত হয়ে যাবে। এই সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে, এর পরে আর কোনো মানুষের ঈমান গ্রহণযোগ্য হবে না। কোনো মানুষ যদি এবার বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমি আপনার উপরে ঈমান আনলাম, মুহাম্মদকে সত্য নবী হিসেবে গ্রহণ করলাম, এই ঈমান আর তখন গ্রহণযোগ্য হবে না, পৃথিবী আর তখন থাকবে না। এরপর খুব দ্রুত সময়ের মধ্যে পৃথিবী ধ্বংসের পথে আগাবে। মানব দানবের জন্য অন্যান্য সমস্ত মাখলুক এইভাবে সেবায় নিয়োজিত। যেমন সূর্য আমাকে আপনাকে প্রতিনিয়ত আলো দিয়ে যাচ্ছে, চাঁদ প্রতিনিয়ত আমাকে আপনাকে আলো দিয়ে যাচ্ছে, বিভিন্ন গ্রহ নক্ষত্ররাজি প্রতিনিয়ত আমাকে আপনাকে আলো দিয়ে যাচ্ছে, এই জমিন মানুষকে ফসল দিয়ে যাচ্ছে, পাহাড় পর্বত নদী নালা প্রতিনিয়ত মানব জাতির সেবায় নিয়োজিত আছে। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য, আমরা তা বাদ দিয়েছি। আমরা কেবলমাত্র মসজিদে 5 ওয়াক্ত নামাজ আর মাহে রমজানের রোজা, এই দুইটা ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছি, যেন এই দুইয়ের বাহির আর কোনো ইসলাম নাই। পরিবারে ইসলাম নাই, সমাজে ইসলাম নাই, রাষ্ট্রের কথা আমি নাই বললাম, কোথাও যেন ইসলাম নাই। ইসলাম এতই অসহায় এবং নিরীহ হয়েছে যে গোটা পৃথিবীর সব জায়গা থেকে আমরা ইসলামকে বাদ দিয়েছি, কোরআন সুন্নাহকে বাদ দিয়েছি। আল্লাহ আমাদের সকলকে এই ধরনের গুনাহের কাজ থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। তাইলে প্রকৃত বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি, রাসূল বলেছেন, যে নিজেকে চিনে। আপনি চিনুন আপনাকে, আপনি সাধারণ কোনো প্রাণী নয়, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, আল্লাহ রাব্বুল আলামিনের আপনি প্রতিনিধি। আপনি সেই কাজ করবেন যেই কাজ করতে আপনার আল্লাহ আপনাকে আদেশ করেছেন। কথা বুঝাতে পারলাম কিনা আপনাদের? নিজেদের পরিচয় আপনারা জানুন ভালো করে, আপনারা কে। আপনারা অন্যান্য চতুষ্পদ জন্তুর মতো কোনো প্রাণী নয় যে অন্যান্য চতুষ্পদ জন্তু মনে যা চাই তা করে। তারা খাবার গ্রহণ করে, ঘুমায়, তারা ঝগড়া করে, তারাও জমিনে বিচরণ করে। তো আমরা মানব জাতি শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, তো আমরাও যদি তাদের মতো হই। সেজন্য রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা, জ্ঞানী হচ্ছে সে যে নিজেকে চিনেছে যে আমি আল্লাহর এক গোলাম, আমি আল্লাহর খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি। সুতরাং ওয়া আমিলা লিমা বাদাল মউত, আপনাকে সেই কাজগুলো করতে হবে যেই কাজগুলো আপনার মৃত্যুর পর কাজে আসবে। চহল সালে উমরে আজিজত গুজস্ত, চহল সালে উমরে আজিজত গুজস্ত, মিজাজে তো আজ হালত ফলি নগাস। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, জীবনে তোমার গুরুত্বপূর্ণ হায়াত 40টা বছর অতিবাহিত করে এসেছো,
অথচ তোমার মধ্যে এখনো শিশু সুলভ আচরণ, বাচ্চারা মনে যা চায় তাই করে, বাচ্চারা আগুন পানি বুঝে না, ভালো মন্দ বুঝে না, শিশু বাচ্চারা যেদিকে মন চায় সেদিকেই ছুটে, ফলে ছোট ছোট বাচ্চারা আহত হয়, ব্যথা পায়। ছোট ছোট বাচ্চারা মনে যা চায় তাই করতে গিয়ে আহত হয় কি হয় না বলেন? হাতে পায়ে ব্যথা পায়, সিঁড়ি থেকে পড়ে যায়, গরম পাত্র ধরে ফেলে, এইভাবে ছোট ছোট বাচ্চারা ব্যথা পায়, কষ্ট পায়। অথচ আপনার বয়স 40 বছর পার হয়ে গেল, আপনি এখনো নিজেকে চিনতে পারলেন না, আপনার উপরে আপনার রবের বিধিবিধানকে আপনি জানলেন না। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে আপনার জন্য? 40 বছর আমার পার হয়ে গেল, অথচ শিশুদের নেই আচার আচরণ এখনো আমার মধ্যে রয়ে গেল। শেখ সাদি রহমতুল্লাহ আলাই আক্ষেপ করে এটা বললেন। কাজেই নিজেকে চিনতে হবে আপনি কে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিরাট মজমার মধ্যে তিনি ভাষণ দিচ্ছিলেন, হে লোক সকল, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হে মানব মণ্ডলী, নিজের জীবনের হিসাবটাকে তুমি নিজেই গ্রহণ করো, মিলায় নাও। জীবনের ব্যালেন্স শিটটাকে তুমি তৈরি করে নাও। তোমাকে জীবনের হিসাব যখন চাও হবে, এর আগে আগেই তুমি তোমার জীবনের ব্যালেন্স শিটটাকে তৈরি করে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমলকে মিজানের পাল্লার মধ্যে তোলার আগে তুমি নিজে নিজেই তোমার নিজের আমলগুলোকে ওজন করে নাও, মাপ দিয়ে নাও। কি পরিমাণ নেক আমল করেছো, যেই নেক আমলের বিপরীতে হাসরের মাঠে তুমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, আমি এত এত ইবাদত বন্দি করে এসেছি। তোমার আমল নামাগুলোকে ওজন করার আগেই নিজের আমলটাকে নিজেই ওজন করে না। জীবনের হিসাব মেলানোটা কোনো কঠিন কাজ নয়। মনে করুন আপনি ছোটবেলায় একেবারে যখন আপনি বালক, এখনো আপনার উপরে শরীয়তের বিধান প্রযোজ্য হয় নাই, তো কোন রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে যে হোঁচট খেয়ে পড়ে গেলেন, সেই ঘটনাও আমাদের মনে আছে না অনেকের? কথা বলেন আপনারা। ওই যে আম গাছে উঠে আম পাড়তে গেলেন, সেখান থেকে যে পা ফসকে গাছ থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেলেন, সেই ঘটনাও তো মানুষের মনে থাকে সারা জীবন, থাকে কিনা বলেন? সুতরাং বোঝা গেল নিজের জীবনের ভালো মন্দের আমলের হিসাবটা করা এটা কোনো কঠিন কাজ নয়, একেবারেই সহজ কাজ। চোখ বন্ধ করে আপনি দেখুন কি পরিমাণ ভালো কাজ আপনি করেছেন আর কি পরিমাণ মন্দ কাজ আপনি করেছেন। এটা কেন? কারণ হচ্ছে যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সতর্ক করেছেন। কি সতর্ক করেছেন? সতর্ক হলো, সূরার নাম হচ্ছে সূরাতুজ জিলজাল। জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। জিলজাল শব্দের অর্থ কি বলেন? ভূমিকম্প। ভূমিকম্প যখন হয় মানুষ তখন ভয়ে আতঙ্ক হয়ে ছোটাছুটি করতে থাকে। এই সূরার উপর বিস্তীর্ণ আলোচনা আছে, সেদিকে যাচ্ছি না। তো এই সূরার আজকের আলোচনার সংশ্লিষ্ট যে বিষয়টা সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। হে আমার বান্দা বান্দিরা, যারা পরিমাণ যদি, কিঞ্চিত পরিমাণ যদি তোমরা কেউ ভালো কাজ করো, নেকির কাজ করো, হাসরের ময়দানে সেই নেকির কাজটাকে তোমরা দেখতে পাবে। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি কিঞ্চিত পরিমাণ গুনাহের কাজ করে, হাসরের ময়দানে সেই গুনাহের কাজটাকেও তারা দেখতে পাবে। মানুষ অবাক হয়ে সেদিন বলবে, কোরআনের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন, মানুষ অবাক হয়ে বলবে, এটা কেমন কিতাব, যে কিতাবের মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কথাই গোপন নাই, সব কথাই যে কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, এটা কেমন কিতাব। মানুষ অবাক হয়ে যাবে। জীবনে যা কিছু করেছি সব কিছুই দেখা যায় আমার আমল নামার মধ্যে উল্লেখ আছে। মানুষ অবাক হয়ে সেদিন এই কথা বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। হাসরের মাঠে লোকেরা আক্ষেপ করে বলবে, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব আল্লাহ তাআলা আমল নামা হাতে ধরাই দিয়েছেন,
বলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেই আমলনামার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। যা কিছু ভালো কিংবা মন্দ কাজ তোমরা করেছো সব কিছু তোমাদের এই আমলনামার মধ্যে আছে। আমলনামাটা হাতে ধরাই দিলাম, খুলে খুলে নিজেদের আমলনামাটা দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। শোনো, তোমাদের রব তোমাদের কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না। কেউ এ কথা বলতে পারবে না, ওগো আল্লাহ এই আমলনামা তো আমার না, আমি তো এই গুনাহ করি নাই, এ কথা বলার সুযোগ নাই। কাজেই আমার আজকের আলোচনার একেবারে শেষ মুহূর্তে আপনাদেরকে বলবো, সাবধান হন। কি করছেন, কি জন্য দুনিয়ায় এসেছেন, দুনিয়া থেকে আপনি কোথায় যাবেন, এই জিনিসগুলো ভাবুন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকামগুলোকে জানার চেষ্টা করুন, মানার চেষ্টা করুন। হাসরের মাঠে